ভাবুন তো, বাংলাদেশ ফুটবলের ভাগ্য বদলে দিতে পারত এমন এক উঠতি তারকা, এমন এক প্রতিভা, যাকে পেলে আগামী ১০ বছর বাংলাদেশের আক্রমণ ভাগ বদলে যেতে পারত। অথচ সেই সুযোগ ছিল আমাদের হাতের মুঠোয়। কিন্তু নিজেদের অবহেলা, গাফিলতি আর পুরনো সিন্ডিকেটের কারণে সেই সম্ভাবনা আজ হারিয়ে গেল চোখের সামনে। আর সেই কাউন্টডাউন শেষ হল যখন ঘোষণা এলো বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলার আরহাম ইসলাম অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ২০ দলের ডাক পেয়েছেন। হ্যাঁ, যাকে আমরা নিজেদের ছেলের মতো দাবি করতে পারতাম, যার জার্সিতে লাল সবুজের পতাকা দুলতে পারত, আজ তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন। আর আমরা শুধু তাকিয়ে দেখলাম, মুখ বন্ধ করে। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কেন হলো? আসল দায়ী কে? এ প্রশ্নের উত্তর অজানা নয়। বাংলাদেশের ফুটবল প্রেমীরা বহুদিন ধরেই দেখছেন বাফুফের ভেতরে এমন একটি সিন্ডিকেট সক্রিয়, যারা দেশের ঘরোয়া লিগের কিছু ক্লাব থেকে অবৈধ সুবিধা গ্রহণ করে নিজেদের পছন্দের খেলোয়াড়দের জাতীয় দলে ঢোকাতে ব্যস্ত থাকে। যাদের দক্ষতা যতই কম হোক, সিন্ডিকেটের ছায়ায় তারা হয়ে ওঠে দেশের ভবিষ্যৎ। আর প্রকৃত প্রতিভাবান ফুটবলাররা, তারা হারিয়ে যেতে থাকে অন্ধকারে। আরহাম ইসলামও সেই বলিরেখায় পড়া এক নাম। মাত্র বছরখানেক আগে আরহাম খেলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের হয়ে। শুধু জার্সি গায়ে চাপাননি, পারফরম্যান্স দিয়েছিলেন চক ধাঁধানো। মাঠে তার গতি, ড্রিবলিং, বুদ্ধিদীপ্ত গেম সেন্স সবই ছিল আন্তর্জাতিক মানের। লেফট উইঙ্গারে এমন শক্তিশালী একজন ফুটবলার বাংলাদেশ প্রায় কখনোই পায়নি। কিন্তু সমস্যা হলো, এই সব কিছুই ধাক্কা খেয়েছে এক অদৃশ্য দেয়ালে, বাফুফের সিন্ডিকেট রাজনীতিতে। ফেডারেশনের কিছু প্রভাবশালী কর্মকর্তা, যাদের উদ্দেশ্য দেশের ফুটবল উন্নয়ন নয়, বরং নিজেদের প্রভাব ধরে রাখা। যদি নাম নিতে হয়, আলোচনার কেন্দ্রে থাকেন বাফুফের সহভাপতি ফারহাদ করিম, যার বিরুদ্ধে বহুদিন ধরেই সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে। তার সঙ্গে রয়েছেন ঘরোয়া ফুটবলে পরিচিত আরও দুটি নাম, আলফাজ আহমেদ ও সাইফুল বারী টিটু। ফুটবল ভক্তরা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটের কার্যকলাপ নিয়ে সরব, ক্ষুব্ধ। সমালোচনা হবে নাই বা কেন? যখন দেশের ভবিষ্যৎ ফুটবলাররা অন্যায়ের কারণে বাদ পড়ে, তখন চুপ করে থাকা মানেই অপরাধে নীরব সমর্থন দেওয়া। বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের এক বড় সমস্যা আক্রমণ ভাগে। মাঝমাঠ কখনো ভালো খেললেও গোল করার মতো ক্লিনিশিয়ান স্ট্রাইকার বা উইঙ্গারের অভাব প্রকট। এই ঘাটতি পূরণ করতে পারতেন যে কয়েকজন প্রকৃত প্রতিভা, তার মধ্যে অন্যতম ছিলেন আরহাম ইসলাম। ড্রিবলিং, পজিশনিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবকিছু মিলিয়ে তিনি ছিলেন পরিপূর্ণ আধুনিক লেফট উইঙ্গার। কখন ভেতরে ঘুরতে হবে, কখন ক্রস দিতে হবে, কখন টিমমেটকে সুযোগ তৈরি করে দিতে হবে, এসব তার রক্তে মিশে থাকা ফুটবল ইন্টেলিজেন্স তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। ২০২৪ সালের অক্টোবরে এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে অংশ নিতে বাংলাদেশ তাকে ডাকে। তিনি আসেন, খেলেন, পারফর্ম করেন। তখনও কেউ ভাবতে পারেনি এই ছেলেটির পথ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কোয়ালিফায়ারের পর সিন্ডিকেট নড়ে চড়ে বসে। তারা নানাভাবে আরহামকে দলের বাইরে রাখার চেষ্টা শুরু করে। কারণ তিনি তাদের লাইন আপ, তাদের প্ল্যান, তাদের পছন্দের খেলোয়াড়দের জায়গা দখল করে নিতে পারেন। তাই ধীরে ধীরে তাকে ছিটকে দেওয়া হয়। এমনকি পরে যেন আরহাম আর কখনো বাংলাদেশ দলের দিকে ফিরেও না তাকায়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়। ফলাফল, আজ তিনি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ২০ দলে। একবার ভাবুন, অস্ট্রেলিয়া, যারা এশিয়ার অন্যতম শক্তিধর দল, যারা বাংলাদেশের চেয়ে বহু ধাপ এগিয়ে, তারা বুঝেছে আরহামের প্রতিভার মূল্য। কিন্তু আমাদের নিজস্ব বিশেষজ্ঞরা, যাদের কাজ দেশের ভবিষ্যৎ গড়া, তারা নাকি মনে করেন আরহাম বাংলাদেশের হয়ে খেলতে যথেষ্ট ভালো নন। এটাই কি দেশের ফুটবলের বাস্তবতা? সোনার হরিণ হাতে এসেও বাফুফের অদক্ষতা আর সিন্ডিকেট রাজনীতি তাকে হাতছাড়া করে দিল। দিন শেষে যা ঘটল, জিতল সিন্ডিকেট, হারল বাংলাদেশ। আরহাম চলে গেল সেই দেশে যেখানে তার স্বপ্ন, প্রতিভা আর পরিশ্রম সঠিকভাবে মূল্যায়ন হবে। আর আমরা রইলাম আফসোসে ঢেকে। প্রিয় ভিউয়ার্স, এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি চান বাফুফে এই সিন্ডিকেট বন্ধ করুক? আপনারা কি চান আরহাম ইসলামকে আবারও লাল সবুজের হয়ে খেলতে দেখা?